দেখো শুনতে পাচ্ছ আশা করি টয় ট্রেনের শব্দ। দুঃখের বিষয় আমি এখনো পর্যন্ত একটা টয় ট্রেন দেখতে পেলাম না। আচ্ছা এরকম নর্মাল না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম কার্শিয়াং। আজকে সকালে উঠে একবারে রেডি হয়ে গেছি। ওয়েদারটা বেশ ভালো আছে, আকাশে হালকা হালকা মেঘ আছে, মাঝে মধ্যে রোদ দেখা যাচ্ছে। এখানে ব্যালকনির বাইরে দাঁড়িয়ে মনে হচ্ছে যেন সারাদিনে মেঘের আনাগোনা দেখে যাই। তো 9টা নাগাদ আমরা চলে গেলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে আছে বাটার টোস্ট, ডিম আর চা। এখানে একটা ডাইনিং রুমও আছে, তো সেখানেও অনেকে খায়। বাট আমরা তো গেছি মেনলি ভিউ এনজয় করতে করতে সারাদিনটা কাটাবো বলে, তাই আমরাও 4 বেলা এখানে বসেই খাওয়া দাওয়া করছি। আমার কাছে বেড়ানো মানে একদিকে যেমন এক গাদা চেকলিস্টে কয়েকদিনের মধ্যে হ্রাস করে সব ভিউ কভার করতে হবে, অন্যদিকে তেমন একটু নিরিবিলি সময় কাটানো পরিবার প্রিয়জনদের সাথে, যেখানে কোনো চেকলিস্ট থাকবে না, হ্রাস থাকবে না। এই ট্যুরটা সেভাবেই একটা আস টাইম। এখানে আমাদের সাথে আরও 2টো ফ্যামিলি আছে। যেহেতু ছোট্ট একটা হোমস্টে, তো খেতে বেরোলে বা বাইরে দাঁড়ালে একজন আরেকজনের সাথে দেখা হয়ে যায়। ওনাদের সাথে খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে। আজকে সন্ধ্যেবেলা ওনারা বনফায়ার করবে বলে ঠিক করেছেন, আমাদেরও জয়েন করতে বলেছেন। পাহাড়ে ওয়েদার বলা কিন্তু সত্যি একটু ডিফিকাল্ট। একটু আগেই সানি ছিল, কিন্তু এখন পুরো ক্লাউডি হয়ে গেছে। চলো তোমরা দেখাই সাইডটা একটু দেখো। এই অরেঞ্জ কালারের ড্রেসটা পাহাড়ে খুব একটা চোখে লাগলেও কিন্তু আমার বডি টাইপের সাথে যায়নি, অনেকটা ওভারসাইজড আর ক্লাম্পি লাগছিল। আমরা এখন বেরোচ্ছি। আমরা প্রায় সারাদিনই এখানে বসেছিলাম, অনেক গল্প করলাম, সময় কাটালাম, মজা করলাম। আজকের ওয়েদার এত ক্লাউডি যে আজকে এখানে লোকজনের ভিড় নেই, পুরো ফাঁকা। শুধু লোকাল কয়েকটা লোক আছে, মাঝে মধ্যে যাতায়াত করছে। এখন প্রায় 2টো বাজে। আমরা হোমস্টেতে এসে গেছি। এখন এখানে বসে একটু ফিল করছি এই ওয়েদারটা। হাই, কেমন লাগছে? খুব ভালো লাগছে। মেঘের মধ্যে থাকতে কেমন লাগছে? খুব ভালো লাগছে। গুড। আমি তো অ্যাকচুয়ালি চেয়েছিলাম মেঘ ছোট, এখানে এসে সেটাও হয়ে গেল। লাঞ্চ সার্ভ করবে বলে দিল। এখন আমরা নিচে যাচ্ছি। তো লাঞ্চে আছে একদম বাঙালি খাবার, তাও আবার হেলদি অ্যান্ড টেস্টি, হোম লাইক। এখানে আছে গরম গরম ভাত, মসুরির ডাল, আলু ভাজা, একটা শাক ভাজা আর তেল তেল চিকেন কষা। এই যে ওয়েদার, মানে এই সময়টা জাস্ট অসাধারণ লাগছে। আর এরকম গরম গরম খাবার পুরো বেস্ট। আমরা খাওয়া স্টার্ট করে দিয়েছি। রান্নাগুলো জাস্ট খুব সুন্দর হয়েছে। আর চিকেনটাও যেন একটা আলাদা রকমই ফ্লেভার লাগছে, সামথিং পাহাড়ি স্পেশাল। আর এইমাত্র জানতে পারলাম যে এই ওয়েদারের কারণে বনফায়ারটা হোমস্টে থেকে ক্যান্সেল করে দিয়েছে। আর ব্যাড, যেরকম স্পিডে মেঘ ঢুকছে মনে হচ্ছে ওয়েদার খুব খারাপ হতে চলেছে। এখন এখানে খাওয়া শেষ করতে পারিনি, আর জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। কি মেঘ চারিদিকে। মানে জাস্ট স্প্লেন্ডেড একটা ভিউ যাকে বলে।
তো আমরা যেখানে আছি এখান থেকে একদম স্ট্রেট আহেড দেখতে পাচ্ছ, এটা জুম ইন করলে এটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোসের বাড়ি। জানলা দিয়ে যে ভিউটা দেখবো বলে আমরা সেকেন্ড দিন দোতলার ঘরটা বুক করেছিলাম, তো অ্যাকচুয়ালি মেঘের কারণে সেই ভিউটা দেখা যাচ্ছে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল। আমরা মেঘ আর বৃষ্টি এনজয় করি। তোমরাও ভালো থেকো, দেখা হবে আবার পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই।